বৃন্দাবনের এক গুপ্ত জায়গা দর্শন করুন যেখানে রাধা আর কৃষ্ণের বিবাহ হয়েছিল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি বৃন্দাবনের এক গুপ্ত জায়গায়, যে গুপ্ত জায়গাটা আমি তোমাদের আজকে দর্শন করাবো। তো এটা অনেক দিনেরই ভিডিও, আমি তো বাড়ি চলে এসেছি, তোমরা সবাই জানো। তো এই ভিডিওটা দেওয়া হয়ে ওঠেনি সময়ের অভাবে, তো আজকে আমি ভিডিওটা পোস্ট করলাম। বৃন্দাবনের এক গুপ্ত জায়গা যেখানে রাধা আর কৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছে। আর অনেকের মনে এখনও প্রশ্ন জাগে যে সত্যিই কি রাধারানীর বিয়ে হয়েছিল। তো ইউটিউবে আমি একবার ভিডিও দেখেছিলাম যে একজন ইউটিউবার বলেছিল যে রাধারানীর কোনো বিয়ে হয়নি আর রাধারানীকে সিঁদুর দেওয়া যাবে না। কিন্তু আমি বৃন্দাবনে দেখেছি যে রাধারানীকে সিঙ্গার অর্পণ করা হয়, যেটা নিধিবনেও হয়েছে। আর যেখানে আমি এসেছি এখানেও কিন্তু মানে সিঁদুর দেওয়া হচ্ছে এবং তার সাথে সিঙ্গার আছে, আর সিঙ্গারে তো সিঁদুর থাকবেই। তো সেটা রাধারানীকে অর্পণ করা হচ্ছে। এখানে মাতাজি বলছে যে রাধারানীর মাং ভরনেকে লিয়ে, মানে বলতে চাইছি যে রাধারানীর স্মৃতিটা ঘোরানোর জন্য সিঁদুর এখানে অর্পণ করা হয়। তো এখানে আমি রাধারানীকে সিঙ্গার অর্পণ করলাম আর তার সাথে সিঁদুরও, তো রাধারানীর মাং ভরানোর জন্য। তো এখানে রাধা আর কৃষ্ণ, তো যে আসল গুপ্ত জায়গাটা সেটা আমি অবশ্যই দেখাবো, কিন্তু এখন এটা আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যেখানে এসেছি সেখানে সামনের একটা মন্দির। তো এখানে দেখো রাধা আর কৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছে, আর এখানে পুরোহিত হয়েছে স্বয়ং ব্রহ্মা। তো জায়গাটার নাম আমি এবারে তোমাদের কাছে বলি। জায়গাটার নাম হচ্ছে ভান্ডির বন, যেখানে বৃন্দাবনের ভান্ডির বন গুপ্ত জায়গা, যেখানে রাধা আর কৃষ্ণের বাল্যরূপে বিবাহ সম্পন্ন হয়েছিল। আর সেই বিবাহের সাক্ষী আর পুরোহিত এবং পিতা হিসেবে কিন্তু স্বয়ং ব্রহ্মা ছিল। তো যেই ভান্ডির বন, আদি যে ভান্ডির বন, সেই আদি ভান্ডির বনটা আজ আমি তোমাদের দেখাবো। তো এটা হচ্ছে আগের দিকের যে মন্দির তৈরি করা হয়, সেই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো এই যে চলে এলাম মন্দিরের পাশে একটা কুণ্ড, এই কুণ্ডটাও দর্শন করে নাও। এই কুণ্ডটারও অনেক মাহাত্ম্য আছে। এখানে এসে জানতে পারলাম যে এই কুণ্ডটার মধ্যে নাকি স্নান করলে অনেক রোগ অসুখ ভালো হয় এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান হয়। তো চলে এলাম ভান্ডির বনে। ভান্ডির বনের দৃশ্য দেখো কত সুন্দর। দেখো এখানে ময়ূর চড়ছে, এই দেখো। তো ভান্ডির বন দর্শন করো, সুন্দর ভান্ডির বন, যেখানে রাধা আর কৃষ্ণের কিন্তু বিবাহ সম্পন্ন হয়েছিল। তো বিবাহ কে দিয়েছিল? আমি তো প্রথমেই বললাম ব্রহ্মা, আর ব্রহ্মাই কিন্তু পিতা হয়েছিল। তো দেখো একজন লালি আমার লালাকে নিয়ে কি সুন্দর আদর করছে খুব সুন্দর লাগছে, আর লালিটাও খুব সুন্দর দেখতে। তো যাই হোক, এখানে যাদের যাদের মনে অনেক প্রশ্ন আছে যে রাধা আর কৃষ্ণের আবার বিয়ে হয়েছিল নাকি, হ্যাঁ হয়েছিল। এই জায়গাটাই কিন্তু রাধা আর কৃষ্ণের বিবাহ সম্পন্ন হয়েছিল। যখন কৃষ্ণ বিবাহ সম্পন্ন হয় তখন কিন্তু কৃষ্ণের বয়স ছিল মাত্র 2.5 বছর। 2.5 বছর বয়সে কিন্তু কৃষ্ণ বিবাহ করেছিল। আর এখানে এসেছিল নন্দ বাবার সাথে নবলক্ষ ধেনু নিয়ে, মানে গরু নিয়ে চড়াতে। তো এখানে এসে একটা তুফান ওঠে। তো তুফান উঠে যাওয়ার পর তারপর এখানে রাধারানী আসে। রাধারানী আসার পরে কিন্তু তুফানটা শান্ত হয়ে যায় আর মেঘ কেটে সুন্দর ঝলমলে আলো বেরোয়। তো তুফান আসার সময় নন্দ বাবার কিন্তু নবলক্ষ ধেনু এদিক ওদিক পালিয়ে যায়। তো তখন রাধারানী বলেছিল যে নন্দ বাবাকে বলল যে গরুগুলো কোন দিকে গেল তুমি দেখো, আমি কিন্তু লালাকে সামলাচ্ছি। আর একটা কথা যেটা আশ্চর্যজনক, যখন লালা আর লালির বিয়ে হয়, মানে রাধা আর কৃষ্ণের বিয়ে হয়, রাধার কিন্তু বয়স ছিল প্রায় 7.5 বছর, মানে লালার থেকে লালির বয়স কিন্তু বেশি ছিল। তো রাধারানীর বয়স বেশি ছিল আর লালার বয়স কিন্তু কম ছিল, 2.5 বছর। তো ওইভাবেই দুজনের বিবাহ সম্পূর্ণ হয়। আর ব্রহ্মাকেও কিন্তু লালা আহ্বান করেছিল, আর ব্রহ্মা আসে আর বিবাহ সম্পন্ন হয়। তারপর কিন্তু বিবাহ সম্পন্ন হওয়ার পর এবং 7 ফেরেও হয়। আর বিবাহ সম্পন্ন হওয়ার পর লালি কিন্তু লালাকে নিয়ে নন্দবাবার ঘরে ছেড়ে দিয়ে তারপর লালি চলে যায় গোলকধাম বৃন্দাবনে, গোলক বৃন্দাবন যেটাকে বলে, সেখানে কিন্তু রাধারানী ফিরে যায়। তো এইভাবেই রাধা আর কৃষ্ণের কিন্তু বিবাহ সম্পন্ন হয়েছিল। কিন্তু এই ভান্ডির বনে নবলক্ষ ধেনু নিয়ে নন্দবাবা কিন্তু নিজে আসেনি। লালাই কিন্তু প্রথম নন্দবাবার মনের মধ্যে, মানে নন্দবাবার কাছে
বলে যে নবলক্ষ্মী ধনু নিয়ে চড়াতে যাবে। তো এইভাবেই এসেছিল ভান্ডির বনে বিবাহ সম্পন্ন করতে।